তখন ইনোল আমাকে বলে, তাহলে কি আমার রোগ ভালো হয়ে যাবে? আমি ইনোলকে বললাম, রোগ ভালো হবে কিনা জানি না, তবে তুমি মানসিক শান্তি পাবে। তখন আমি ইউটিউবে বিভিন্ন ইসলামিক বক্তার ওয়াজ আর বয়ান ইনোলকে সব সময় শোনাতাম। ইংরেজি বক্তব্যটা শোনাতাম কারণ ইনোল বাংলা জানতো না। আমি ইনোলের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে শুরু করেছি। আমি পাপী, আমার পাপের কোনো শেষ নেই। আমি জানি আমি কিছুদিন পর মারা যাব। তখন আমার মনের অবস্থা কেমন হতে পারে আশা করি এটা বোঝাতে হবে না। আমি আল্লাহর দরবারে নিজের অপকর্মের জন্য মাফ চাইতে লাগলাম এবং ইনোলকে বোঝাচ্ছি, তোমার যদি ভালো লাগে আমার ধর্মে আসতে পারো, তবে আমি তাকে চাপ দিচ্ছি না যে আমার ধর্মে আসতেই হবে। আমি ঘরের ভেতর সারাদিন কোরআন তেলাওয়াত আর ইসলামী ওয়াজ চালিয়ে রাখতাম, কারণ এসব শুনলে আমার মন ভালো হয়ে যেত আর মনে হতো দুনিয়া মিথ্যা, এখানে না থাকাই ভালো। ইনোলও বিষয়টা বুঝতে পারে। 2019-এর সেপ্টেম্বরে ইনোল নিজ ইচ্ছেতে ইসলাম ধর্মে আসে এবং সেদিনই আমাদের বিয়ে হয়। তার শারীরিক অসুস্থতার কারণে ইনোলের মুসলমানি করানো পসিবল হয় না। আমি আর ইনোল বৈবাহিক জীবনে আবদ্ধ হলাম। আমাদের এই বৈবাহিক জীবনে কোনো শারীরিক চাহিদা নেই, আছে একজনের উপর আরেকজনের ভালোবাসা আর সম্মান। ইনোল আমায় বলেছে সে যেদিন ইসলাম গ্রহণ করে সেদিনের মতো শান্তি তার এত বছরের জীবনে লাগেনি। এমনকি ওই দিন তার শান্তিতে ঘুম হয়েছে, একটুও মৃত্যুর ভয় কাজ করেনি। আমি ইনোলকে বললাম, তোমাকে আমার দেশে দেখাতে চাই আমাদের মৃত্যুর আগে। আমরা 2019-এর ডিসেম্বরে দেশে যাই। বহু কষ্টে আমি আমার বাড়ির ঠিকানা জোগাড় করে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে জানতে পারি আমার বাবা মারা গেছে, মা আছে আর বোনেরা। মাকে এত বছর পর জড়িয়ে ধরার কি যে এক শান্তি বলার মতো না। আমাদের আসার খবর পেয়ে সবাই আমাদের দেখতে আসে, কিন্তু যখন শুনলো আমাদের এইচআইভি হয়েছে সবাই আর দেখা করে না, কথা বলে না। মা বোনেরা পারে না যে এখনই ঘর থেকে বের করে দিতে। আজকে নিজের রক্তরাও এমন করছে। বাংলাদেশে 2 দিন ছিলাম, এরপর বাধ্য হয়ে ভুটান চলে আসি। এরপর তাদের সাথে আর যোগাযোগ রাখিনি ইচ্ছে করে। 2020 সাল আসে। ইনোলের নাম হয় মোহাম্মদ উমর ফারুক। আমার আর উমরের ধ্যান শুধু আল্লাহর দিকে। আমরা কোনো নামাজ কাজা করতাম না, উল্টো প্রতিযোগিতা করে নামাজ পড়তাম। উমর খুব দান করতে শুরু করে আর তাহাজ্জুদ আদায় করতো সব সময়। 2020-এ করোনা ভয়াবহ আকার ধারণ করে। যদিও আমাদের ভুটানে এতটা ভয়াবহ ছিল না। ওমরের সব সম্পদ আমার নামে দিয়ে দেয় আর তার গাড়ি সেল করে দিয়ে সে টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে। ওমর নিজের টাকায় জমি কিনে ভুটানে একটি মসজিদের নির্মাণ করে যায়।